আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা চলে এসেছি, ভিডিওটা দেখে সকলে কেঁদেছে অবশ্যই। আর আজকে শেষমেশ আপনারা কাঁদবেন, এত সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটি হতে চলেছে হিন্দু বড় বোন ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইলো। মানে কি হচ্ছে গাইস, এটা বড় বোন ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইলো। আর এটা গাইস তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসছে, আমরা চলে এসেছি। যার ভিডিও দেখতে তোমরা এতটা পছন্দ করছো, মানে এতটা ভালোবাসা দিচ্ছ আমাদেরকে যে ওনার ভিডিও করো, ওনার ভিডিও করো। তোমাদের কমেন্ট তো মানে আমি বলবো যে সত্যি বোধহয় আমরা ধন্য, মানে এত ভালো ভালো তোমরা কমেন্ট করছো যে কমেন্ট দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। অবশ্যই এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। প্লিজ এইভাবেই আমাদের পাশে থেকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। একদমই তাই। আর আমাদের এই চ্যানেলে কিন্তু সকল হুজুরের ভিডিও তোমরা মানে অনায়াসেই পেয়ে যাবে, সুতরাং আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গাইস, কারণ না করলে তোমরা দেখতেই পারবে না। অবশ্যই তোমরা নতুন নতুন যারা আছে প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর প্রথমেই বললাম যে আজকে কিন্তু তোমরা সকলে কাঁদতে চলেছো, সুতরাং কাঁদতে চলেছো কেন? এত একটা ইমোশনাল একটা ওয়াজ হতে চলেছে, একদমই তাই। মানে চোখ দিয়ে এমনি জল চলে আসবে, শুনলে চোখ দিয়ে এমনি জল চলে আসবে। তাই তো বেশি কথা না বলে আমাদের আগে ভিডিওটা দেখতে হবে, কারণ না দেখলে তোমরা বুঝবে না যে তোমরা কেন তোমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কেমনে বুঝামু কেমনে, এরপরেও যদি কোন বুঝি নেই আমার বুঝানোর ক্ষমতা নাই। কি প্রিয় ভাই, বাবা কয় কি বলতে চাও? আমি বলি বাবা কিছু বলতে চাই না, তবে জানতে চাই। বলে কি জানতে চাও? পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথাটা বলা হয় নাই। বাবা কয় বলতে পারো কোথায় আছে? আমি বললাম বাবা আপনাকে এতগুলো ধর্মের রেফারেন্স তো দিতে পারবো না, তবে আমি বলি আপনি শোনেন। আপনি তাওরাত খোলেন, তাওরাত কি খুলবে? তাওরাতের মধ্যে তাকায় দেখেন, তাওরাতের মধ্যে আছে ইসলামই শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি জবুর খুলেন, জবুর বলছে ইসলামই শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি বাইবেল খোলেন, বাইবেল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামী শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি মুসলমানদের কোরআন খোলেন, কোরআন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। বাবা বলে আমাদের ধর্মগ্রন্থ বেদ কিছু বলে নাই? বলে নিশ্চয়ই। বলে কি বলছে বেদ? বললাম বাবা ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবা বলে মানে কি? ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত করা, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। বাবা বলে কি বলো, তোমার কি আর কোনো কিছু বলার আছে? আমি বললাম বাবা বলার তো অনেক কিছু আছে, বলতে পারি না কোনো কিছু। আপনি শুনতে পারবেন তো? অবশ্যই। বলে বাবা কি বলতে চাও? আমি বললাম বাবা যেটা সত্যি ধর্ম, যেই ধর্মটা আল্লাহ তাআলার মনোনীত, সেই ধর্মে দীক্ষিত হতে চাই। বাবা বলে তুমি মুসলমান হবা, তাই তো? কি দেখেছ মুসলমানের ভিতরে যে তুমি মুসলমান হবে? আমি বললাম বাবা মুসলমানের ভিতরে দেখেছি রসুলের আদর্শ। কি দেখেছি? রসুলের আদর্শ। বলে তুমি যেই আদর্শ দেখেছো কোথায় দেখেছো? বললাম কোরআন আর হাদিসের ভিতরে। বলে কিতাব? হ্যাঁ কিতাব। বলে বাবা কিতাবের মধ্যে যেই আদর্শ তুমি মুসলমানের দেখেছো, বাস্তবে সেই আদর্শ তুমি তালাশ করেও পাবে না। বললাম কেন? বলে মুসলমানরা সেই কিতাবের আদর্শ পালন করে না। কথা বলে পাবে না। বাবার এই কথাটাকে অসময় গুরুত্ব দেই নাই, কিন্তু এখন দেখি হ্যাঁ সত্যিই তাই। মুসলমানদের ভিতরে সেই রসুলের আদর্শ, কিতাবের আদর্শ নাই। বলবেন হুজুর প্রমাণ কি? আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। গত 3 তারিখের ঘটনা বলি। সকালবেলা মুন্সিগঞ্জে মাহফিল, সরিষাবাড়ি জামালপুর থেকে রওনা করেছি, মির্জাপুর টাঙ্গাইলে এসে কোনো এক পাম্পে তেল নিয়েছি।
আমার ট্যাঙ্কি, গাড়ির ট্যাঙ্কিটা হলো 90 লিটারের। যখন পাম্প পর্যন্ত গেছি তখন তো তেল কিছু ছিল না, একবারে কিছু না থাকলেও 1 লিটার, হাফ লিটার তো কমপক্ষে ছিল। ট্যাঙ্কিতে তেল ঢালতে ঢালতে 98.50 মানে 98.5 লিটার তেল ঢাকছে। ট্যাঙ্কি কত লিটারের? 90 লিটারের, ঢুকছে কত? 98.5 লিটার। আমি পাম্পের কর্মচারীকে ডাক দিয়ে বললাম, ভাই ট্যাঙ্কিটা তো আমার 90 লিটার, 98 লিটার তেল কোথায় ঢুকালেন? বলে, হুজুর তা তো জানি না, চুরি তো করি নাই। আমি বললাম, ভাই 8.5 লিটার তেল কোথায় দিয়েছেন আমাকে দেখান না। বলে, হুজুর আপনি কি মনে করেন আমরা চুরি করছি? আমি চুরির কথা তো বলি নাই। তখন মনে পড়লো, আরে সেই কাঁঠাল চোরের ঘটনা। কোন চোর জানেন? ঘটনা জানেন? এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে, কাঁঠাল গাছের মালিক মোড়লের কাছে সালিশ চাইছে। মোড়ল সাহেব, আমার গাছের কাঁঠাল চুরি হয়ে গেছে, এর কিন্তু সালিশ করে দেওয়া লাগবে। বলে, কাঁঠাল চোর ধরা পড়ছে? কয় না। কয় তাহলে সালিশ করবো কেমনে? বলে, কেমনে করবেন জানি না, আমারে যদি আপনার দলে রাখতে চান তো কাঁঠালের সালিশ করে দেওয়া লাগবে। বলে, ঠিক আছে, কি আর করা, যাও 3টার সময় গোটা এলাকায় খবর দাও, 3টার সময় ওই প্রাইমারি স্কুল মাঠে সালিশ হবে। গ্রামের সব লোক থেকে পুরো সব এসে হাজির। মোড়ল মাইকে বলতেছে, আপনাদেরকে কেন ডাকা হয়েছে আপনারা কি জানেন? বলে, কাঁঠাল চোরের সালিশ হবে। তো মোড়ল সাহেব, কাঁঠাল চোর কি ধরা পড়ছে? বলে, না না, ধরা পড়ে নাই। কয় তাইলে কেমনে এই কাঁঠাল চোরের সালিশ হবে? বলে, মোড়ল বলে, তোমরা চিন্তা কইরো না, কাঁঠাল যে চুরি করছে এই মজলিসেই সে আছে। কোথায় আছে? এই মজলিসেই আছে। কই তাহলে ধরেন, ধরে আমাদের সালিশ দেখান, সালিশ করেন। কে সেই চোর? বলে, মানে ওখানেই আছে। যে সম্মানিত উপস্থিতি, কাঁঠাল যে চুরি করছে এই মজলিসেই আছে, তার মাথায় এখনো কাঁঠালের কষ লেগে আছে। কি লেগে আছে? কষ। কাঁঠাল চোর হাতায় তাড়াতাড়ি করে, সর্বনাশ, ধরা কি পড়েই গেলাম। সব মানুষগুলো চুপচাপ বসে রয়েছে, কিন্তু ওই একজন ব্যক্তি মাথায় হাত নাড়াচ্ছে। মোড়ল বলতেছে, ওই দেখো চোর, ওই যে চোর, ওই যে, ধরো ধরো ওইটারে ধরো। চোর বলতেছে, মোড়ল সাহেব আমি চুরি টুরি করি নাই। কয় মাথায় হাত দিলি কে? কয় দেখলাম যে মাথায় আছে কিনা। তা আমি তো বলি নাই 8.5 লিটার তেল তোমরা চুরি করছো, আমি বলছি 8.5 লিটার তেল তোমরা কোথায় দিছো। কি আমি যখন ভোক্তা অধিদপ্তরে ফোন দেব, ফোন দেওয়ার জন্য ফোন বের করছি, বলে, হুজুর একটু দাঁড়ান না। মালিকরে ফোন দিয়েছে, কয় হুজুর সর্বনাশ ঘটে গেছে। কি? কয় এই ঘটনা, 90 লিটারের ট্যাঙ্কিতে 9.5 লিটার তেল চলে গেছে। এখন তো ভোক্তা অধিদপ্তরে ফোন দেওয়ার জন্য তিনি নম্বর বের করছে, মোবাইল বের করছে, ভোক্তা অধিদপ্তরে ফোন দিবে, কি করবো? কয় ফোনটা হুজুরের কাছে দেন। আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর আসলে যেটা সেট করছি, সেট করার পরে আমরা তো আর চেক টেক করি নাই, এতদিন কেউ কমপ্লেনও করে নাই, আপনি এই প্রথম কমপ্লেন করছেন, তো ইঞ্জিনিয়ার এটা সেট করে দিয়ে গেছে, ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কথা বলি, আপনি আজকের মতো ওই টাকা দিয়া যান, মোবাইল নম্বরটা দিয়া যান, যদি মেশিনের সমস্যা থাকে আপনার টাকা ফেরত পাঠানো হবে। আমি কই, ভাই তাহলে আমি ভোক্তা অধিদপ্তরে ফোন দিয়া মেশিনটাই সিলগালা করে দেই, ইঞ্জিনিয়ারটাকে যেদিন ঠিক করবেন আমি নম্বর দিয়ে যাচ্ছি, আমারে ফোন দিয়ে আমি বাকি টাকাটা পাঠাই দিব। কি? মালিক বলতেছে কর্মচারীর কাছে ফোনটা দেন। ফোন দেওয়ার পরে কয়, হুজুরের কও বাড়তি যে তেলটা ঢুকছে ওইটার টাকা নেওয়ার দরকার নাই, আপনি বাকি টাকাটা দিয়ে দেন। না, যুক্তি আছে কথায়। এটা নি মুসলমানের আদর্শ? বাবা কয়, বাবা তুই যে আদর্শের বয়ান শুনাইতেছো, এই আদর্শ তুমি মুসলমানদের মধ্যে পাবে না, এই আদর্শ মুসলমানের মধ্যে পাবে না। মুসলমানরা সেই আদর্শ বাস্তবায়ন করে না। কি বেজার হইলেন? কষ্ট পাইছেন? পাইলেও কিছু করার নাই, পাবে না। যখন এরকম উল্টা পাল্টা দেখি তখন বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা আগেই সতর্ক করেছিলেন। কি ঠিক কিনা প্রিয় ভাই? এজন্য বলি, বাবাকে বলতেছিলাম, বাবা ইসলাম গ্রহণ করব। বাবা তুমি কি দেখে ইসলাম গ্রহণ করতে চাও? আমি বললাম, রসুলের আদর্শ দেখে।
বলে তুমি যেই রসুলের আদর্শে আদর্শিত হতে চাও সেই রসুলের আদর্শ জমিনে তুমি পাবে না, মুসলমানের মধ্যে তুমি পাবে না। এরা সেই আদর্শ বাস্তবায়ন করে না। আজ যদি পৃথিবীর জমিনে মুসলমানরা তার রসুলের আদর্শ বাস্তবায়ন করত, পৃথিবীর জমিনে অমুসলিম থাকতো না। কি ঠিক কিনা প্রিয় ভাই? যখন এই নিয়ে গবেষণা শুরু করে দিলাম, গবেষণা চলতেছে, এখনো মুসলমান হই নাই। এটা ঠিক বলেছে। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ফজরের আজানের মুহূর্তে আজান হচ্ছে, ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার কেমন একটা তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব আসলো, ঘুমিয়ে গেলাম। ঠিক ততটুকু ঘুম যতটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর বান্দা এসে বলে, রামচন্দ্র আর ঘুমাইও না, আর কতকাল ঘুমাইবা, চলো মসজিদে ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বলে কে তুমি? তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও তাড়াতাড়ি চলে যাও, আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নাই। চলে গেল। দ্বিতীয় জন এসে ডাক দিয়ে বলে, ও রামচন্দ্র আর ঘুমাইও না, ফজরের আজান হয়েছে, চলো মসজিদে নামাজ পড়তে চলো। দ্বিতীয় জনকেও তাড়াইয়া দিলাম। তৃতীয় জন এসে আবার হাজির, বলে রামচন্দ্র আর ঘুমাইও না রে ভাই, আর কতকাল ঘুমাইবা? কে কালেমা পড়াইলো, কে নাম রাখলো, অতিষ্ঠ হয়ে গেলাম, ব্যস্ত হয়ে গেলাম, কোথায় গেলে সত্যটা জানা যায়। ঘুম থেকে উইঠা এইবার দৌড়াইয়া মসজিদের দরজায় যাইয়া, মসজিদের দরজায় যায় অপেক্ষা করলাম। ইমাম সাহেব সালাম ফিরাইয়া এইবার ডাক দেয়া বলে, এই মুসল্লিরা তোমরা একটু বসো। দেখি হিন্দু ছেলেটা কেন মসজিদের সামনে দৌড়াইয়া এসে কয়, বাবা এত সকালবেলা কেন, কোনো সমস্যা, কোনো বিপদ আপদ কি ঘটেছে? বলি না না, একটা স্বপ্ন দেখছি, ব্যাখ্যা জানতে চাই। বলে কি? বললাম হুজুর স্বপ্নে দেখলাম এই। সমস্ত স্বপ্নটা বলার পরে বলে, বাবা বিশ্বাস হয় না, তুমি হিন্দুর ঘরে সন্তানের স্বপ্ন দেখতে পারো না। আমি বললাম কেন? বলে এটা সাধারণ কোনো স্বপ্ন না। বলে বাবা, ওই হুজুর বলে, বাবা এটা সাধারণ কোনো স্বপ্ন না। আমি বললাম কেন? কেন বিশ্বাস করবেন না? বলে তোমার কথা বিশ্বাস করা যায় না। বললাম কি করলে বিশ্বাস করবেন? বলে বাবা তুমি যদি আমাকে অজু কইরা দেখাইতে পারো বিশ্বাস করা যায়। উনি আমারে নিয়ে অজুখানায় গেলেন। অজুখানায় যাইয়া যখন অজু দেখাইয়া দিলাম, উনি নিয়ে আইসা দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদেরকে ঠিক স্বপ্নের মতো বলে, মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবে নাকি আসো। মুসল্লিগুলো দরজার সামনে আইসা দেখে আমি রামচন্দ্র। জুমার দিন বাদ ফজর, বাদাল ফজর, সবাই মুসল্লিগুলো এসে দেখে রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, হিন্দু যুবক রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর ডাক দেয়া বলে, তোমরা তো জানো না যেই ব্যক্তিটা স্বপ্নে কালেমা পড়ে সাধারণ কোনো মানুষ নয়। এ বান্দা তোমরা তো জানো না যে ব্যক্তি স্বপ্নে কালেমা পড়া মুসলমান হয়, আব্দুর রহমান নাম পায়, সে ব্যক্তি জান্নাতি না হয়ে পারে না। এরে বান্দা এই কথা বলতে দেরি হলে মুসল্লিগুলো আইসা স্বপ্নের মতো আমার কেউ গোপালে চুমু দেয়, কেউ গালে চুমু দেয়, কেউ কোলাকুলি করে, কেউ হাতে মুসাফা করে, কেউ হাতের মধ্যে চুমু দেয় পাগলের মতো। বললাম হুজুর কারণ কি? বলে বাবা শোনো, যেই স্বপ্নের বয়ান তুমি করছো, স্বপ্ন যদি সত্যি হয় তুমি বড় ভাগ্যবান। বললাম কেন? মুসল্লিরা ডাক দেয় বলে, হুজুর কেমন? বলে তোমরা তো জানো না যেই ব্যক্তিটা সামনে কালেমা পড়ছে, যেই বর্ণনা করছে, বর্ণনাটা যদি সত্যি হয় তাইলে জান্নাতে যাইতে দেরি নয়। এইবার হুজুর ডাক দেয়া বলে, মুসল্লিরা তোমরা তো জানো না। সব 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 ঘটনাটা যখন বইলা দিলেন, বলার পরে বলে, বাবা তুমি কি আমার একটু বলবা? বলে কি? বলে সত্য কথা বলবা। কি বলবো? বলে বাবা বলো না যেই ব্যক্তিটা তোমাকে চতুর্থবারে তোমারে কালেমা পড়াইলেন, তোমারে অজু শেখাইলেন, তোমার নাম আব্দুর রহমান রাখলেন, তোমারে নামাজ পড়াইলেন, ওই ব্যক্তিটা সিরাত সূরত সম্পর্কে তুমি কি বলতে পারো? কেন নয়? বলে কেমন ছিলেন? বললাম হুজুর খুব বেশি লম্বাও না, খুব খাটোও না, মাঝামাঝি সাইজের একজন মানুষ। বলে সূরত কি ছিল? বললাম হুজুর তার
মাথায় ছিল টুপি, মুখে দিল লম্বা কালো মিচমিচে দাড়ি, পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাবা তার চেহারা কি তুমি দেখছো? বললাম কেন নয়? কয় কেমন ছিল তার চেহারা? বললাম হুজুর দাদি নানির মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে তখন গোটা দুনিয়ায় আলোয় আলোকিত করে। ও হুজুর ওই ৪র্থ নম্বর ব্যক্তি যখন আমার অন্ধকার ঘরে হাজির, আমি দেখেছি এত আলো এত আলো আমার জীবনে আমি আর কখনো দেখি নাই। হুজুর জড়ায়া ধইরা চুমু খেতে লাগলেন, পাগলের মতো কান্না করতে লাগলেন। বলে বাবা কথা দাও, মৃত্যুর পরে হাসরের ময়দানে তুমি আমারে নিয়ে জান্নাতে যাইবা কিনা? বললাম হুজুর পাগলের মতো কথা বলেন, আমি জান্নাতে যাব কিনা তার ঠিক নাই। বলে বাবা আমার নবী বলেন যে ব্যক্তি স্বপ্নে আমার নবীকে দেখে, বাস্তবে আমার নবীকে দেখে, এই 2 চোখ দিয়ে আমার নবীরে দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে যায়। বললাম হুজুর কেন, কিভাবে বুঝলেন আমাদের নবী? বলে তোমার বর্ণনা যদি সঠিক হয়, এই বর্ণনায় আমি বলতে চাই আখেরি নবী ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর কেন? বলে কি কারণে আমাকে স্বপ্নে দেখাইলেন? কেন আমাকে কালেমা পড়াইলেন? কেন আমাকে নামাজ পড়াইলেন? কেন আমার নাম আব্দুর রহমান রাখলেন? বলে বাবা বুঝো না, তুমি নাকি স্বর্গে যাবা, স্বর্গে যদি যেতে চাও নামাজ ছাড়া যাইতে পারবা না, যেই পথে নামাজ আছে ওই পথে চলো স্বর্গে যাইতে পারবা। বললাম হুজুর তাইলে কি করা লাগবে? বলে স্বপ্নের মধ্যে সব সমাপ্ত, এখন শুধু আনুষ্ঠানিকতা। বাবা চলো আজকে চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হতে যায়। আল্লাহর কুতুব মরহুম সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লাহ উদ্বোধনী বয়ানের মাধ্যমে বয়ান শুরু করবেন। বলে হুজুর বলে চলো ওই চরমোনাইয়ের জমিনে চইলা যাই। চরমোনাইয়ের জমিনে যাইয়া হুজুরের উদ্বোধনী বয়ান শেষ, আমারে নিয়ে স্টেজে গেলেন। যাওয়ার পরে বলে হুজুর স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নে আমার নবী কালেমা পড়াইছে। বলে কেমনে বুঝছো? কয় বর্ণনা যদি সঠিক হয় স্বপ্নে আমার নবী তাকে কালেমা পড়াইয়া দেয়। বলে স্বপ্নে যদি কালেমা পড়ে আমার কোনো কিছু করার নাই। বলে হুজুর নতুন করে কালেমা পড়ান। বলে আমার ক্ষমতা নাই, স্বপ্নে যা পড়ছে সব হয়ে গেছে। বললাম হুজুর একটু দোয়া চাওয়ার জন্য আসছি, দোয়া দেন। বলে দোয়া চাওয়ার জিনিস না রে বাবা, যাও যাও দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর একটু মাইকে যদি ঘোষণা কইরা দিতেন সবাই জানতো। হুজুর বলে বেটা তোরে চিনার জিম্মাদার কি আমি? তোরে চিনাইবে মোর মাওলা, যা চেনার মতো কাজ কর। এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমি হিন্দুর ঘরের যদি আমার নবী হাজির হইতে পারে তোমার সত্যি খুবই সুন্দর একটা ওয়াজ ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। মানে ওনাকে মানে স্বপ্নে নবী দেখা দিয়েছে, দেখা দিয়ে কালেমা পড়িয়েছে, অনেক কিছু পড়িয়েছে। মানে সে হিন্দু কিন্তু তাও সে বারবার করে বলছে যে আমি হিন্দু, আমি কেন পড়বো, কিন্তু তাও একের পর এক মানে স্বপ্নে দেখা দিচ্ছে, নবী এসে স্বপ্ন তাকে দিচ্ছে 3বার, টোটাল 3বার না 4বার স্বপ্ন দেখিয়েছে। তারপরে সে ডাইরেক্টলি মসজিদের ওখানে যে ইমাম যারা থাকে তাদের সাথে কথাবার্তা বলেছে, বলার পরে সে অবশ্যই মুসলিম ধর্মটা গ্রহণ করেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মানে পৃথিবীর যে স্থানেই যাক না কেন মানুষ, এখানে দেখা যাচ্ছে ইসলাম ধর্মটাই বড় ধর্ম হয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই মানে সবাই বলছে যে ওটা একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, তার জন্য কিন্তু মানে যারা ভালো মানুষ তাদেরকেও সবাই স্বপ্নে এসে দেখা দিচ্ছে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি। আশা করি খুবই ভালো লাগলো, কারণ আমাদের কাছে তো খুবই ভালো লাগলো। একদমই তাই। তো তোমরা এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো, কারণ তোমাদের কমেন্টের ভিত্তি করে কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলো আসতে থাকে। আর এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমরা একমাত্র আমাদের চ্যানেলে দেখতে পারবে। তো তার জন্য প্লিজ গাইস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব না করলে গাইস এরকম ধরনের ভিডিও গাইস তোমরা শুধু মিস করবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই একটু শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো গাইস, প্লিজ গাইস শেয়ার অবশ্যই করো। তাহলে আরো অনেক সবাই মানে অনেক বন্ধুরা দেখতে পারবে, সুতরাং আমাদের চ্যানেলটা আরো গ্রো করবে। তো তোমাদের জন্যই মানে সমস্ত কিছু করা, সুতরাং তোমরা আমাদেরকে যদি একটু দেখো তবে অনেক অবশ্যই গাইস
আমরা ফাইনালি ভাবছিলাম গাইস যে আমরা লাইভে আসবো, তো কিরকম টাইমে লাইভে আসলে তোমরা সবাই থাকতে পারবে, তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও। একদম তাই। আর লাইভে আসবো এইটুকু শিওর যে আজ পর্যন্ত আমরা কোনোদিন লাইভে আসিনি, সবাই লাইভে আসে বাট আমাদের লাইভে আসা হয় না। তো ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি যে লাইভে আসবো, তো কিরকম টাইমে লাইভে আসলে তোমরা সবাই থাকতে পারবে, তো অবশ্যই জানিও আমাদের, তাহলে আমাদের সুবিধা হবে। তা সেই টাইমে আমরা লাইভে আসতে পারবো, তোমরা সকলে জয়েন্ট করতে পারবে, সুতরাং তোমরাও অনেক কথা বলতে পারবে, আমরাও অনেক কথা বলতে পারবো, সুতরাং অনেক ভালো হবে। সুতরাং সেই অনুযায়ী তোমরা আমাদেরকে জানিয়ে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো, কারণ তোমাদের একটা কমেন্টই হবে আমাদের নেক্সট ভিডিও গাইস। সুতরাং চলো গাইস, তো চলো নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানে টাটা।